আসসালামু আলাইকুম। হ্যাপি হোম উইথ ফারজানা থেকে আমি ফারজানা। আরেকটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে সকাল থেকে অনেক রোদ ছিল, আকাশটা অনেক সুন্দর নীল ছিল। তো অনেকক্ষণ বসে বসে আকাশ দেখছিলাম বারান্দায়। বারান্দায় সচরাচর আমার এতটা বসা হয় না, তবে আজকে এত রোদ এবং আকাশটা এত সুন্দর পরিষ্কার ছিল। তো অনেকক্ষণ বসে আকাশটা উপভোগ করছিলাম। আর এই রোদের কারণে আমি আমার হাঁড়ি পাতিলগুলো একটু রোদে দিয়ে দিলাম। আর এই তো কিচেনের জানলা দিয়ে বারবার এই নীল আকাশটা দেখছিলাম। অনেক দিন হয়েছে এমন নীল আকাশ দেখা হয় না। তো আমার আজকের টপিক হচ্ছে সংসার সুখের হয় রমণীর গুণে, কথাটা সত্যি কিনা। হ্যাঁ, কথাটা আসলেই আমার কাছে মনে হয় সত্যি। একজন নারীর সুন্দর কিছু গুণের কারণেই তার সংসারটা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে এবং পরিপাটিও গোছানো থাকে। আমরা যদি সব কিছু প্ল্যান মাফিক করি, তাহলে সেই সংসারে যত সমস্যাই থাকুক না কেন তা খুব দ্রুত সমাধানও হয়ে যায়। তবে এর জন্য অবশ্যই কিছু গুণ থাকা প্রয়োজন। তো ভালোবাসা, যত্ন, সবার প্রথম যে গুণটা, সেটা একজন নারী অবশ্যই তার সংসারেরকে অনেক বেশি ভালোবাসা এবং যত্ন দিয়ে আপন করে নিতে হবে। তারপর হচ্ছে সংসারকে গুছিয়ে রাখা। তো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দরভাবে যদি আমরা গুছিয়ে রাখি, তাহলে সেই ঘর অনেক বেশি শান্তিময় এবং হচ্ছে বরকতপূর্ণ হয়। তো আমি এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু বারান্দায় বসে থাকার পর একটু বসার ঘর আর হচ্ছে অন্যান্য রুমগুলো গুছিয়ে নিব। তো আজকে আমি কুশনগুলো চেঞ্জ করে নিচ্ছি। তো অনেক দিন হয়েছে এই কুশনগুলো ছিল। তো ভাবলাম যে বসার রুমটা একটু পরিবর্তন করি। মানে আপনি যদি ছোট ছোট কোনো কিছু চেঞ্জ করি, তাহলে কিন্তু অনেক বড় একটা পরিবর্তন মনে হয়। তো তারপরের যে গুণটা দরকার আসলে, সেটা হচ্ছে অনেক ধৈর্য এবং সহনশীলতা। সংসারে নানা পরিবর্তন আসবে, অনেক সমস্যা আসবে। তবে এই সকল সমস্যা দেখে ঘাবড়ে না গিয়ে অনেক ধৈর্য সহকারে শান্তভাবে মানে সামলিয়ে নিতে হবে। তো আমরা আসলে নারীরা, আমার কাছে মনে হয় সংসার করার ক্ষেত্রে ধৈর্যশীলই থাকি। তারপরেও চেষ্টা করব আরেকটু মানে ধৈর্যশীল হওয়ার জন্য। তাহলে এতে হয় কি, সংসারটা অনেক বেশি সুন্দর হয় আর হচ্ছে গুছিয়েও কাজ করা যায়। তো আমি এই তো কুশনগুলো আমি ৩টা কুশনই নিয়েছি। কুশনগুলো হচ্ছে একটু বহু থিমের কুশন। তো অনেক দিন ধরে এই কুশনগুলা ছিল। তো এইগুলা হচ্ছে একটু হ্যান্ড ওয়াশ করে নিতে হবে। এগুলো ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না, হ্যান্ড ওয়াশ করে নিব। তারপরে এই তো ফুলগুলো আমি হচ্ছে পলি দিয়ে ঢেকে রাখি। তো যখন মনে হয় একটু গেস্ট আসবে বা আমার একটু মানে সুন্দর মানে মাঝের মধ্যে হয় যে রুম বাসাটা একটু পুরাটা গুছিয়ে একটু সুন্দর আ দেখতে ইচ্ছা করে, তখন আমি ফুলগুলো খুলে রাখি। আর না হয় মানে অনেক ময়লা পড়ে, আর সচরাচর এই ধরনের ফুলগুলো অনেক বেশি ওয়াশ করা যায় না। তো আমি হচ্ছে একটু ঢেকে রাখি। আম আর রান্না ও আতিথেয়তাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা গুণ। তো আমরা পরিবারের জন্য খাবার তৈরি করি অতি যত্ন সহকারে। তো এরকম অতি যত্ন সহকারে আমরা পরিবারের জন্য খাবার তৈরি করে যাব এবং হচ্ছে আন্তরিকতার সাথে মেহমানদারিও করব। এর জন্য আমরা বিরক্ত হওয়া যাবে না আসলে। ধৈর্য সহকারে করতে হবে। একই কাজ বারবার করা লাগে। প্রতিদিন রান্না, প্রতিদিন ঘর গোছানো। এটা হয়তো খুব বিরক্তের বিষয়, কিন্তু এটাকে খুব হচ্ছে আনন্দদায়ক করে নিয়ে, ইন্টারেস্টিং করে নিয়ে তারপর যদি আমরা করি, বা নতুন কোনো কিছু, যেমন রান্নাটা তো হচ্ছে একটা আর্ট আসলে। এটা যদি আমরা চিন্তা করি যে আজকে একটা নতুন আইটেম করব, কিভাবে আরও ভালো কিছু করা যায়, তাহলেই আমার কাছে মনে হয় এটা আর বোরিং ফিল হবে না। তারপরে এই তো আমি হচ্ছে একটা আর্টিফিশিয়াল লাইট জ্বালিয়ে দিলাম। আর্টিফিশিয়াল লাইট জ্বালানোতে আরও বেশি সুন্দর লাগছে। একটা কোজি ভাব এসেছে। তো আমার বাসার যে সোফা সেটটা আছে, সেটা হচ্ছে গোল্ডেন থিমের উপরে করা। তো অনেকদিন ওই স্কাই ব্লু কালারের খাবারগুলো ছিল। আজকে চেঞ্জ করাতে একটা সুন্দর ভাইবস দিয়েছে। তো ভালোই লাগছে দেখতে। পরে হচ্ছে আমি বেডটা ভালো মতো গুছিয়ে নিব। বেডটা গুছানো থাকলে বাসাটার অনেক কাজ মনে হয় কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ গুণ যেটা, সেটা আমি বলছি, সেটা সন্তানদের সুন্দরভাবে গড়ে তোলা।
আসলে সন্তানদের যদি আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক শিক্ষা, শিষ্টাচার, মূল্যবোধ শেখানো যায়, তাহলে আমার কাছে মনে হয় একটা নারী অনেক বেশি বা একজন মা অনেক বেশি সার্থক হয়। আমি যখন শিক্ষিত হব আমি অনেক বেশি শিক্ষিত, প্লাস হচ্ছে অনেক বেশি জানি। কিন্তু আমার সন্তান উল্টা মানে নৈতিকতার শিক্ষা নাই, তার মাঝে মূল্যবোধ নাই, তাহলে কিন্তু আমি সার্থক মা হলাম না। তো আমার যে শিক্ষাটা আছে, যে মূল্যবোধটা আছে, সেটা অবশ্যই আমার সন্তানের মাঝে যেন থাকে, এইটা চেষ্টা করতে হবে। তাকে সম্মান ব্যাপারটা শিক্ষা দিতে হবে। আর আমিও সবাইকে পরিবারের মানে আমরা নারীরা যারা আছি তারা পরিবারের সবাইকে সম্মান করব, তাহলে সেই সম্মানটা ফেরত পাবো। তো আজকে আমি হালকা বেশি তেমন কিছু রান্না করছি না, একটু গরুর মাংস রান্না করব, বেশি করেই রান্না করব যেন রাতে আর হচ্ছে আমি সকালেও খেতে পারি। আর কাঁচামরিচের একটা বাটা আগেই দিয়ে রেখেছি, আর ওটা আর আমার ভিডিও করা হয়নি। তো এখানে আমি মশলা অ্যাড করে নিচ্ছি, কিছু মশলা অ্যাড করে নিচ্ছি আর কি। হলুদ, মরিচ, ধনে আর জিরা, এটা অ্যাড করার পরে গরুর মাংসের যে একটা মশলা আছে সেটা আমি পরে দিয়ে ভালো মতো কষিয়ে নিব। তো মাংসের কষানোটা আসলে আমরা সবাই জানি, যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে মানে কষানোটা হয়ে গেছে। আর পেঁয়াজ বাটাটা যখন দিব আমি, তখন আদা, রসুন, পেঁয়াজ বাটাটা ভালো মতো একটু ভেজে মানে ভাজা ভাজা হলে হয় কি, ওদের যে একটা স্মেল আছে সেটা আর থাকে না। তো ওই মাংসটা ভালো মতো কষিয়ে নিয়ে আমি হচ্ছে একটু পানি গরম করে তারপর এটাতে পানি আজকে অ্যাড করে দেবো। তো আমি কিন্তু রান্না করার ফাঁকে ফাঁকে আমার যে কিচেনের ছোট ছোট কাজগুলো আছে সেগুলো কিন্তু করে রাখি। তো আমার কাছে মনে হয় কিচেনটা হচ্ছে একটা বাসার হেড। আর আমি মনে করি অনেকটা সময় যেহেতু এখানে আমি থাকা লাগে আর কি। আমরা বাঙালি মেয়েরা প্রায় হচ্ছে 4-5 ঘন্টা বা তার বেশিও সময় কিচেনে পার করি। তো এটা হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো হয়। তো আমি এই তো কিচেনটা ক্লিন করে নিয়েছি। তো এখন ভালোই লাগছে। মানে দাঁড়িয়ে থেকে কাজ করতেও ভালো লাগে। তো পানি গরম করে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি, আর বাকিটা এখন অ্যাড করে দিব। অ্যাড আরেকটা রান্না আমি করেছি, এটা অ্যাড করে দিলেই আমার রান্নাটা ডান হয়ে যাবে। তখন চুলাটা আমি একটু আজকে অল্প আঁচে দিয়ে অনেকক্ষণ মাংসটা রান্না করে নেব। মিডিয়াম আঁচে প্রথম দিয়ে তারপর হচ্ছে একটু অল্প আঁচে দিয়ে রান্না করে নিলেই হবে। আজকে আরেকটা হচ্ছে আমার ছিল, সে রান্না ছিল, সেটা হচ্ছে আমি বরবটি আর হচ্ছে একটু ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ করেছি। তো ওইটা আর আমি ভিডিও করিনি। এই তো আমার রান্না। আমি শুধু আমার নিজের যে লাঞ্চটা রেডি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা দুপুরবেলা আমি আর আমার ছেলে দুইজনেই খাবার খেয়ে থাকি। তো একসাথে বসে খাবার খাই। তো তখন খাবার খেতে খেতে অনেক কথাই আমরা বলি। ওর স্কুলের অনেক কথা আমার সাথে শেয়ার করে। তো হচ্ছে মাঝের মধ্যে টিভি দেখে দেখে ও খায়। তো তখন আমি একাই বসে ডাইনিংয়ে খেয়ে নেই। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।